হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আর আমাদের দিকে তো ভীষণ ঠান্ডা পড়েছে। দেখো এত মেঘলা আর অন্ধকার করে আছে আকাশটা, পুরো মানে কোনো কিছু দেখা যাচ্ছে না। ভোর থেকেই প্রচুর কুয়াশা দিয়েছে। আর দেখো রান্না তো করতেই হবে, 8টা 8:30 বেজে গেছে। আর এইদিকে দেখো আমি মাছগুলো তো প্রথমে ধুয়ে নিয়েছিলাম, তারপরে দেখো মাছের মধ্যে আমি হলুদ লবণ সমস্ত কিছু মাখিয়ে দিচ্ছিলাম। আর আমার এত ঠান্ডা সর্দি লেগেছে, তোমরা আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার মানে এত কষ্ট হচ্ছে মানে সর্দির জন্য। তারপরে দেখো এইদিকে আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে তারপরে মাছগুলো আমি ভাজা করে নেবো। তার আগে আমি অনেক কিছু রান্না করেছি, যেমন ধরো ঘুগনি হয়েছে, বাঁধাকপি তরকারি হয়েছে, আর শেষে কিন্তু আমি এই মাছ ভাজা করছি। আর মাছের যেহেতু তেল ঝাল করব, ওর জন্য আমি শেষেই করি। আর দেখো এত কষ্ট করে আমাকে ভয়েস দিতে হচ্ছে, কি বলবো, একবার করে হাসি আরম্ভ হয়ে যাচ্ছে, প্রচুর ঠান্ডা লেগেছে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর দেখো এখানে আমি আস্তে আস্তে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর আমার কিন্তু মাছ ভাজা করতে ভীষণ ভয় লাগে যে তেল ছিটকায়। তেল কিন্তু অনেক আগে থেকেই ছিটকাচ্ছিল। দেখো জল পড়লে বলে তেল ছিটকায়, কিন্তু জলের কোনো ছিটাফোঁটা ছিল না, তাও তেল ছিটকাচ্ছিল। আর দেখো মাছগুলো আমি একে একে সমস্ত মাছগুলো ভাজা করে নেবো। আর এইখানে দেখো মাথা, লেজা আর একটা পিস, ওইগুলো আমি লাস্টে ভাজা করে নেবো। আর আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের কমেন্টে আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই। আর এই মাছের তেল ঝাল হয়ে যাওয়ার পর কিন্তু আমার আরও রান্না করা বাকি আছে। আর মাছের ভাজাগুলো দেখো, দেখি তো আমার লোভ লাগছে যখন আমি এডিট করছি। তো দেখো এই যে লাস্টে যেইগুলো ছিল, মাথাটা, লেজাটা আর একটা পিস ছিল, ওইগুলোও আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম। ভিডিওটা আমি যেদিনকে এডিট করছি তার আগের দিনের ভিডিও। তো আজকের মতন ভিডিওটা এই